আসসালামু আলাইকুম। আমি তানিয়া আহমেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ভূগোল ও পরিবেশের মহাবিশ্ব ও আমাদের পৃথিবীর যে অধ্যায়টা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসেও মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সৌরজগৎ নিয়ে। সৌরজগতে আমরা জানি এই মহাকাশে এবং এই মহাবিশ্বের মধ্যে অনেকগুলো জ্যোতিষ্ক রয়েছে। অনেক জ্যোতিষ্ক রয়েছে এবং অনেক নক্ষত্র রয়েছে। আর আলাদা করে আমরা সৌরজগতের যে নক্ষত্র বা গ্রহ নিয়ে আলোচনা করব, সেটাকে আলাদা কেন সৌরজগতের গ্রহ বলা হচ্ছে সেটা এখন বলবো আমি। প্রথমে আমরা বলি যে নক্ষত্র বলতে আমরা বুঝে থাকি যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে, তাদেরকেই আমরা নক্ষত্র বলি। আর এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সূর্য। আরও কিছু নক্ষত্র রয়েছে, তবে আমরা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সূর্য। কারণ আমাদের সৌরজগতের মূল কেন্দ্রই হচ্ছে সূর্য। আর এই সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট গতিতে যে সকল গ্রহ সর্বদা আবর্তন করে যাচ্ছে তাদেরকেই বলা হচ্ছে সৌরজগতের গ্রহ। সৌরজগতের এরকম শুধু সৌরজগৎ নয়, এই মহাবিশ্বে অনেক গ্রহই রয়েছে, কিন্তু সবাই সৌরজগতের গ্রহ না। কেন না? কারণ হচ্ছে সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট গতিতে আবর্তন করছে না, সেজন্য সকল গ্রহ সৌরজগতের গ্রহ নয়। 2006-07 দিকে আমরা গ্রহ বলতে 11টি গ্রহের কথা আমরা জেনে থাকতাম। আর পরে আস্তে ধীরে সেটা কমে 11টি থেকে হয়েছে 9টি। বর্তমানে সৌরজগতের গ্রহ হচ্ছে 8টি। এখন প্রশ্ন হচ্ছে গ্রহটা কমে কেন যাচ্ছে? তাহলে এই সকল গ্রহ কোথায় যাচ্ছে বা কি হচ্ছে? হ্যাঁ, এই সকল গ্রহ হয়তো আছে বা বিলীন হয়ে গিয়েছে, তবে সেটা সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে না। সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে না বলে তারা সৌরজগতের গ্রহ নয়। তাহলে সৌরজগতের ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি? সূর্য। আর সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহ আবর্তিত হচ্ছে তারা হচ্ছে সৌরজগতের গ্রহ। আর সৌরজগতের সে সকল গ্রহকে আবর্তন করে আবার যারা যে সকল উপগ্রহ আবর্তিত হচ্ছে সেগুলো হচ্ছে উপগ্রহ। উপগ্রহ কি জন্য? কারণ তারা গ্রহকে কেন্দ্র করে আবর্তন করছে, সূর্যকে নয়। এবারে আসি একটু চিত্র দেখাই। তোমরা সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে কম বেশি জানো, কারণ ছোটবেলা থেকে এগুলো সম্পর্কে তোমাদের ধারণা তোমরা পেয়েছো। এখন 9-10-এ এসে তোমরা শুধু সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে নাম জানলেই হবে না, সে সকল গ্রহ একটা সিরিয়ালি তোমাদেরকে নাম জানতে হবে। এখন আসি সৌরজগতের গ্রহগুলো একটু দেখি। সৌরজগতের গ্রহ 1 বুধ, 2 শুক্র, 3 পৃথিবী, 4 মঙ্গল, 5 বৃহস্পতি, 6 শনি, 7 ইউরেনাস, 8 নেপচুন। এটা হচ্ছে সৌরজগতের গ্রহগুলো সিরিয়াল। সিরিয়াল কি জন্য বলছি? সূর্য থেকে সবচেয়ে কাছে হচ্ছে বুধ, এরপরে হচ্ছে শুক্র। এখন আমি যদি এলোমেলোভাবে গ্রহগুলো শুধু ধারণা রাখি, হয়তো গ্রহগুলো সম্পর্কে তুমি ডিটেলসে জানো, কিন্তু আমাদের উদ্দীপক যেভাবে দেয়া থাকে সেখানে, যেমন একটা এক্সাম্পল দেখাই, সূর্য। সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে একটি গ্রহ। সূর্যকে কেন্দ্র করে এখানে আরেকটি গ্রহ, সূর্যকে কেন্দ্র করে এখানে আরেকটি গ্রহ। মনে করো আমার উদ্দীপকে এভাবে দেয়া আছে, এর নাম হচ্ছে এ, এর নাম হচ্ছে বি। এখন এখানে কোনো নাম মেনশন করা নাই, তোমাকে বলা হয়েছে এই উদ্দীপকে দেয়া এ গ্রহটি সম্পর্কে এবং বি গ্রহটি সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য তোমাকে বলা হয়েছে। এখন তুমি যদি সিরিয়াল না জানো তাহলে প্রথমে কে
এর পরবর্তীতে এই গ্রহটিকে সেটা আমাদের ধারণাটা আসবে না। হয়তো তুমি এতে এখানে এখন যদি তুমি সিরিয়াল জানো, তুমি জানো এতে হচ্ছে বুধ, এরপরে বিতে হচ্ছে শুক্র, এখানে হচ্ছে শুক্র, আর এই বি যে উদ্দীপকে দেওয়া আছে যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন তুমি যদি সিরিয়ালটা জানো তখন তুমি এখান থেকে সহজেই গ্রহগুলোর নাম বুঝে ফেলতে পারবে, না হলে কিন্তু তোমার অসুবিধা হবে। এখন আমার এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো একটা নির্দিষ্ট গতিতে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এখন আসো আমরা একটু বর্ণনা দেখি। এর মধ্যে সবগুলো গ্রহই কিন্তু ইম্পর্টেন্ট না, তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বুধ, ইম্পর্টেন্ট হচ্ছে পৃথিবী, এরপরে বৃহস্পতি বড় একটি গ্রহ বলে একে নিয়েও প্রশ্ন হয়ে থাকে। গ আর ঘ নম্বর প্রশ্নে বেশিরভাগ আমরা বুধ আর পৃথিবীর বর্ণনাটা চেয়েছে বলে দেখে থাকি। আচ্ছা, এবারে আসি আমরা নক্ষত্র। প্রথমে আসি নক্ষত্র নিয়ে আলোচনা। নক্ষত্রকে সূর্য, সূর্য কি জন্য নক্ষত্র আমি বলেছিলাম আগেও, সূর্যের নিজস্ব আলো রয়েছে, অন্য যে সকল গ্রহ রয়েছে এদের নিজস্ব কোনো আলো নেই, আলো আছে শুধুমাত্র সূর্যের, যার কারণে সূর্যের আলোতে এরা আলোকিত হয়ে থাকে, আর তাই আমরা সূর্যকে কি বলছি, নক্ষত্র। এবারে আসি বুধ নিয়ে। বুধ, বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। প্রশ্ন হয়ে থাকে যে বুধ গ্রহে মানুষের বসবাস সম্ভব নয় কেন? বুধ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে, এবং সূর্যের সবচেয়ে নিকটে হওয়াতে এখানে তাপমাত্রা অনেক বেশি, যার কারণে এখানে মানুষ না কোনো জীবজন্তুই বসবাস সম্ভব নয়। এরপরে আসি বুধ ৮৮ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগছে ৮৮ দিন, অর্থাৎ বুধের বছর হচ্ছে ৮৮ দিনে এক বছর। এরপর সূর্য থেকে এর দূরত্ব কত? সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে ৫.৮ কোটি কিলোমিটার। এরপরে আসি বুধের ব্যাস কত? ৪,৮৫০ কিলোমিটার। তাহলে বুধ সম্পর্কে তুমি কি জানছো? এটা সূর্যের নিকটতম গ্রহ, এর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগছে ৮৮ দিন, আর সূর্য থেকে দূরত্ব হচ্ছে ৫.৮ কোটি কিলোমিটার, ব্যাস হচ্ছে ৪,৮৫০ কিলোমিটার। তাহলে আমরা বুধ সম্পর্কে ধারণা পেয়েছি। এবারে আসি শুক্র নিয়ে। শুক্র সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে ২২৫ দিন। এর দূরত্ব হচ্ছে ১০.৮ কোটি কিলোমিটার। আর ব্যাস কত? শুক্রের ব্যাস হচ্ছে ১২,১০৪ কিলোমিটার। তাহলে তোমরা শুক্র সম্পর্কেও জেনে ফেললে। এবারে আসি পৃথিবী নিয়ে আলোচনা। পৃথিবী ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? কারণ পৃথিবীতে একমাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করে। এখন পৃথিবীতে মানুষ কেন বসবাস করে? পৃথিবীতে মানুষ বসবাস করে কারণ পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে, পৃথিবীর তাপমাত্রাটা মানুষ বসবাসের সহনীয়, এবং আমাদের এখানে মাটি আছে, পানি আছে, যেগুলো অন্য গ্রহে হয়তো আমরা পাবো না, তাই অন্য গ্রহে সম্ভব না, পৃথিবীতে মানুষের বসবাস সম্ভব। এখন এই পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস হচ্ছে ১২,৬৬৭ কিলোমিটার। পৃথিবীর ব্যাস হচ্ছে ১২,৬৬৭ কিলোমিটার, এটা মনে রাখতে হবে। এর দূরত্ব হচ্ছে ১৫ কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে ১৫ কোটি কিলোমিটার। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা
48 মিনিট 47 সেকেন্ড। তাহলে একবার প্রদক্ষিণ করতে সময় লাগছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে, তোমরা জানো পৃথিবীর উপগ্রহ একটি, এবং সেটি হচ্ছে চাঁদ। পৃথিবীর উপগ্রহটি হচ্ছে চাঁদ। আচ্ছা, আর এই যে বুধ আর শুক্র গ্রহ রয়েছে, এদের কোনো উপগ্রহ নেই। আসি এবার আমরা মঙ্গলে। মঙ্গল একটি গ্রহ, সেই গ্রহটার ব্যাস কত? ব্যাস হচ্ছে 6787 কিলোমিটার। মঙ্গলের ব্যাস হচ্ছে 6787 কিলোমিটার। আর মঙ্গলের উপগ্রহ রয়েছে 2টি। মঙ্গল গ্রহটি 687 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, অর্থাৎ মঙ্গলের বছর হচ্ছে 687 দিনে। এবারে আসি বৃহস্পতি। তোমরা জানো বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড় গ্রহ। তাহলে এর ব্যাসটাও অনেক বেশি। ব্যাস কত? 1,42,800 কিলোমিটার। 1,42,800 কিলোমিটার। আর বৃহস্পতির উপগ্রহ 67টি। এটি যেহেতু সবচেয়ে বড় এক গ্রহ, এর উপগ্রহের সংখ্যাটাও বেশি। এর উপগ্রহ হচ্ছে 67টি। আমাদের প্রশ্নে বেশিরভাগ এই বৃহস্পতিটা সবচেয়ে বড় গ্রহের কারণে এর বর্ণনাটা চেয়ে থাকে। এবারে আসি শনিতে। শনি সূর্য থেকে কতটুকু দূরে? সূর্য থেকে শনি হচ্ছে 143 কোটি কিলোমিটার দূরে। 143 কোটি কিলোমিটার দূরত্বে শনি অবস্থান করছে। এবারে আসি ইউরেনাসে। ইউরেনাস গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। কত? 287 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবারে আসি নেপচুনে। নেপচুন সূর্য থেকে 450 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। 450 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। আচ্ছা, এবারে তোমরা তাহলে গ্রহগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। এখন গ্রহগুলোর মধ্যে তোমাদেরকে যদি বলা হয় কোন গ্রহটিতে মানুষের বসবাস সম্ভব, তাহলে তোমরা আশা করি উত্তর দিতে পারবে। এবং সবচেয়ে নিকটতম গ্রহ যেটা বুধ, সেখানে কেন মানুষের বসবাস সম্ভব নয়, সেটাও তোমরা উত্তর দিতে পারবে। এবং অন্য গ্রহগুলো সম্পর্কে তোমাদের কিছু ধারণা হয়ে থাকবে। এটুকু যদি জানো তাহলে তোমরা অনেকটুকু উত্তর পরীক্ষায় দিতে পারবে। আচ্ছা, আজকে আমার শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমার ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।